নমস্কার বন্ধুরা, গৃহীতম কুমু চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা মোটিভেশনাল গল্প নিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আজকের মোটিভেশনাল স্টোরি। নাম না জানা এক পাখির গল্প। এক গভীর জঙ্গলে নাম না জানা এক ছোট্ট পাখি বাস করত। তার কোনো বিশেষত্ব ছিল না। না ছিল তার সুন্দর গানের গলা, না ছিল তার নজরকাড়া পালক। অন্য পাখিরা যখন আকাশে ডানা মেলে ঘুরে বেড়াতো, সে তখন মাটিতে খুঁটে খুঁটে খাবার খুঁজত। সে মনে মনে ভাবত, আমার জীবনটা বুঝি এমনই সাধারণ আর একঘেয়ে। একদিন জঙ্গলে এক ভয়ঙ্কর ঝড় এলো। অন্য সব পাখিরা নিরাপদে আশ্রয় খুঁজে উড়ে গেল, কিন্তু ছোট্ট পাখিটা ভয়ে জড়সড় হয়ে এক গাছের নিচে লুকিয়ে রইল। ঝড় যখন থামলো, সে দেখল অনেক গাছপালা ভেঙে পড়েছে, পাখির বাসাগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে, আর কোথাও কোনো খাবার নেই। অন্য পাখিরা যখন অসহায় হয়ে বসেছিল, ছোট্ট পাখিটা তখন সাহস করে এগিয়ে এলো। সে তার ছোট্ট ঠোঁট আর দুর্বল ডানা দিয়ে ভাঙা ডালপালা সরাতে শুরু করলো। ধীরে ধীরে সে অন্য পাখিদের বাসা মেরামতে সাহায্য করলো, খাবার খুঁজতে বের হলো এবং অন্য পাখিদের মুখে খাবার তুলে দিল। প্রথমে অন্য পাখিরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু তার অক্লান্ত পরিশ্রম আর নিঃস্বার্থ সেবা দেখে তারা অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল, সৌন্দর্য বা ক্ষমতার চেয়েও অনেক বড় কিছু আছে, আর তা হলো নিঃস্বার্থ সেবা আর কঠিন পরিস্থিতিতে হাল না ছাড়া। ছোট্ট পাখিটা কোনো নাম ছিল না, কিন্তু তার কাজের মাধ্যমে সে সবার হৃদয়ে জায়গা করে নিল। সে প্রমাণ করল, ছোট হয়েও বড় কাজ করা যায়, সাধারণ হয়েও অসাধারণ হওয়া যায়। তার গল্প আজও জঙ্গলে পাখিদের মুখে মুখে ফেরে, যা তাদের শেখায় নিজেদের উপর বিশ্বাস রাখলে আর অন্যের জন্য কাজ করলে জীবনে অর্থপূর্ণ হয়ে ওঠে। ধন্যবাদ। তো বন্ধুরা, এরকমই আরো কিছু কিছু অনুপ্রেরণামূলক গল্প। অধ্যবসায় ও সাফল্য। এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার স্বপ্ন ছিল একজন সফল কৃষক হওয়া। বহু চেষ্টার পরও সে ব্যর্থ হয়, কিন্তু সে হাল ছাড়েনি। সে আরো কঠোর পরিশ্রম করতে থাকে এবং নতুন কৌশল শেখে। অবশেষে তার প্রচেষ্টা সফল হয় এবং সে একজন সফল কৃষক হয়ে ওঠে। সাহস ও দৃঢ়তা। এক ছোট্ট মেয়ে ছিল, সে খুব ভীতু ছিল, সে সবকিছুতেই ভয় পেত। একদিন তার গ্রামে বন্যা হয়। মেয়েটি তার পরিবারের সদস্যদের বাঁচাতে সাহসের সাথে এগিয়ে আসে। তার সাহসিকতার জন্য সে গ্রামের সকলের কাছে প্রশংসিত হয়। পরোপকার ও মানবতা। এক শহরে এক ধনী ব্যক্তি বাস করত। সে খুব কৃপণ ছিল এবং কাউকে সাহায্য করত না। একদিন সে এক দরিদ্র ব্যক্তির সাথে দেখা করে। সে খুব অসুস্থ ছিল। ধনী ব্যক্তি তার প্রতি দয়া দেখায় এবং তাকে সাহায্য করে। এই ঘটনার পরে ধনী ব্যক্তির হৃদয় পরিবর্তন হয় এবং সে একজন দয়ালু ব্যক্তি হয়ে ওঠে। স্বপ্ন ও পরিশ্রম। এক তরুণ ছেলে স্বপ্ন দেখত একজন বিখ্যাত লেখক হওয়া। তার পরিবার ছিল দরিদ্র, তাই তার স্বপ্ন পূরণ করার সহজ ছিল না, কিন্তু সে হাল ছাড়েনি। দিনের পর দিন, রাতের পর রাত সে লিখে যেত। অবশেষে তার পরিশ্রম সফল হয় এবং সে একজন বিখ্যাত লেখক হয়ে ওঠে। ইতিবাচক মনোভাব। এক বৃদ্ধ লোক সবসময় হাসিখুশি থাকতেন। লোকে তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, জীবনটা খুব ছোট, তাই দুঃখ করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। তার এই ইতিবাচক মনোভাব অন্যদের অনুপ্রাণিত করে। এই গল্পগুলি আমাদের শেখায় যে অধ্যবসায়, সাহস, পরোপকার এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে যে কোনো ব্যক্তি বাধা অতিক্রম করতে সম্ভব। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।